সম্মান প্রদান করলেন। করার পরে কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাকিকি মউত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিলেন। কুকুর সহ 7 জন, ওদের প্রত্যেককে আল্লাহ মউত দিয়ে দিলেন। বাদশা বড় ব্যথা পেলেন, বাদশার মনে বড় কষ্ট হলো, ইমানদারদেরকে আমি সেভাবে খেদমত করতে পারলাম না। তবে গুহাটাকে সঙ্গে সঙ্গে বড় একটা পাথর দিয়ে সিল করে দিলেন। এবং কি করলেন তারা এখানে বলছেন, ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনয়ানা রাব্বুহুম আ'লামু বিহিম ক্বালা আল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। আল্লাহ বলছেন বাদশা সহ যারা তারা বলল আমরা কি করব। কেউ কেউ বলল এখানে আমরা একটা বিরাট সৌধ স্থান বানাই, যারা পূর্বের জামানায় আম্বিয়াদের কবরগুলোকে মানুষ শিরক করত, রাসূল কারীম নিষেধ করেছে। এভাবে একটা শিরকের আড্ডাখানা সৌধ বানানো। কিছু মানুষ বলল না, এটা করে লাভ নাই, বরং তাদের মধ্যে সবচেয়ে বেশি মত এলো যে আমরা ওর পাশে একটা মসজিদ বানাই। সুতরাং আজ তুরস্কে এই মসজিদ বিদ্যমান, আসহাবুল কাহাফ এই গুহার পাশে মসজিদ বিদ্যমান। সুতরাং সেখানে একটা মসজিদ বানানো হলো আসহাবুল কাহাফের স্মরণে, এবং তাদেরকে বরণ করে বাদশা ইমানদার মুসলমান সেখানে একটা মসজিদ তামির করলেন। এবং সেই মসজিদের পাশেই ওই গুহার মধ্যে তারা জীবনের মতো ওটাই তাদের কবর, এবং সেটাই ওদের আখিরি মানজিল হয়ে গেল। এখন কবর হয়ে যাওয়ার পর তাদের মধ্যে মতবিরোধ হলো। তারা বলল কতজন তারা, তাদের মধ্যে কেউ কেউ বলল তারা ছিল 3 জন, 4 নম্বর ছিল কুকুর, কেউ কেউ বলল তারা ছিল 5 জন, 6 নম্বর ছিল কুকুর। তাদের মধ্যে কেউ বলল তারা ছিল 7 জন, 8 নম্বর ছিল কুকুর। কেউ বলল তারা ছিল 3 জন, 4র্থ নম্বর ছিল কুকুর। কেউ বলল তারা ছিল 5 জন, 6 নম্বর ছিল কুকুর। কেউ বলল তারা ছিল 7 জন, 8 নম্বর ছিল কুকুর। আল্লাহ বলছে বরং তাদের উচিত, নবী মুহাম্মদ তুমি বলে দাও, কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। নবী মুহাম্মদ বলে দাও তাদের সংখ্যা কত, এটা দুনিয়ার কেউ জানে না, বরং তোমাদের রব আল্লাহ এই ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানে। সুবহানাল্লাহ। বরং এটা বলো যে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন, আর এই ব্যাপারে কাউকে তোমরা জিজ্ঞাসা করতে যেও না, বরং আমি আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকুই বলে দিলাম, আর যেটা প্রয়োজন নাই ওটা আমি আল্লাহ বললাম না। সুতরাং আমি আল্লাহ যতটুকু বলেছি ওটাই তোমরা যথেষ্ট মনে করে নাও, জোরে জোরে বলা যাবে না। তাই না, ওই জন্য শরীয়তের ব্যাপারে আজগবি কথাবার্তা বলা যাবে। শরীয়তের ব্যাপারে নিজের মনের ইচ্ছা যেটা আসবে সে ব্যাপারে কথা বলা যাবে। আল্লাহ বলছেন এই হলো তাদের মতবিরোধ, এই হলো তাদের মূল ঘটনা, এই হলো তাদের মূল আলোচনা। তাহলে আসহাবুল কাহাফ সম্বন্ধে আমি সারসংক্ষেপ আপনাদেরকে ছোট্টভাবে বোঝাই। আসহাবুল কাহাফ বিশ্বনবীর পূর্বে রোম সাম্রাজ্যের 7 জন যুবক একটা কুকুর নিয়ে ঈমান বাঁচানোর জন্য পরিবার পরিজন ছেড়ে গুহার মধ্যে আশ্রয়